Welcome to another vlog of Tasha. হায়দ্রাবাদ থেকে approximately 550 কিলোমিটার দূরে ইন্ডিয়ার ওয়েস্টার্ন ঘাটসে অবস্থিত একটি ছোট্ট শহর যার নাম মহাবালেশ্বর। মহারাষ্ট্রের সাতারা ডিস্ট্রিক্টে অবস্থিত হওয়ার কারণে এই সুন্দর ছোট্ট পাহাড়ি শহরটি পৌঁছানো যায় সাতারা রেলওয়ে স্টেশন বা পুনে এয়ারপোর্ট থেকে লোকাল বাস বা রেন্টেড ট্যাক্সিতে। আর আমাদের মতো আপনারা যদি নিজেরা ড্রাইভ করে যাওয়ার জন্য তৈরি থাকেন তাহলে তো যে কোনো শহর থেকেই পৌঁছে যেতে পারবেন এই ছোট্ট পাহাড়ি শহরটায়। হিস্টোরিক্যালি এটি ছিল মারাঠা সাম্রাজ্যের স্পেশালি শিবাজি মহারাজের সময়কার একটি অন্যতম শহর। পরে ব্রিটিশ আমলে এটি হয়ে ওঠে তাদের সামার ক্যাপিটাল। জিওগ্রাফিক্যালি এই শহর থেকে উৎস হয় সাউথ ইন্ডিয়ার অন্যতম কৃষ্ণা রিভারের, অর্থাৎ ঠান্ডা হাওয়া, পাহাড়ি বাঁক এবং অপূর্ব সিনিক বিউটিতে সজ্জিত এই জায়গাটি একটা আইডল ভ্যাকেশন স্পট। আমরা হায়দ্রাবাদ থেকে মা বাবাকে সাথে করে নিয়ে স্টার্ট করেছিলাম ভোর 5টা নাগাদ। ড্রাইভার সিটে আছে তপ, চলুন আমাদের সাথে দেখাই আপনাদেরকে মহাবালেশ্বর কিভাবে পৌঁছলাম। আমাদের বাড়ি থেকে বেরিয়ে ORR এর সবচেয়ে ক্লোজ এন্ট্রি হলো কোকাপেট। তাই কোকাপেট এন্ট্রি গেট থেকে ঢুকে আমরা সোজা এগিয়ে চলেছিলাম মুম্বাই এক্সিটের দিকে। আমরা ORR থেকে এক্সিট 3 নিলাম, এটা টুয়ার্ডস মুম্বাই NH65। এখান থেকে আমরা কানেক্টেড হব NH65 এ। পাতানচেরু এক্সিট নাম্বার 3। ORR থেকে এক্সিট নেওয়ার সাথে সাথেই ছিল প্রচুর ডাইভারশনস, কখনো তারা বাঁদিকে আবার কখনো তারা ডান দিকে। রাস্তার কন্ডিশনও খুব একটা ভালো ছিল না, ছিল প্রচুর পটহোলস। মনে প্রবল এক্সাইটমেন্ট থাকার সত্ত্বেও খুব ধরে ধরে সাবধানে গাড়ি চালাতে হচ্ছিল। আস্তে আস্তে ভোর হচ্ছিল এবং চোখে পড়ল একটি ধাবা। ব্যাস আর কি, দাঁড়িয়ে পড়লাম একটা ছোট্ট চায় ব্রেকের জন্য। দাঁড়ালাম। আমি আর আমার মা গাড়ি থেকে নামিনি, আমরা গাড়িতেই বসে আছি, আপাতত ওয়েট করছি। এটা হচ্ছে কিংস ফুড কোর্ট। ওই যে তপ আর বাবা চা নিয়ে আসছে। আমি খুব ভালো খেয়েছি চাটা, ভীষণ সুন্দর, একদম মন ভরে গেল সকালবেলা চাটা খেয়ে। মনে হচ্ছে যেন বাড়িতেই সুন্দর করে যখন বানাই কেউ গেস্ট আসলে ঠিক ওই রকমই লাগলো চাটা। আমরা আবার স্টার্ট করলাম কিছুক্ষণের মধ্যেই এবং টোল রোড স্টার্ট হওয়ার সাথে সাথে রাস্তার কন্ডিশন বেটার হতে থাকলো। আমরা আজকে যাচ্ছিলাম সোলাপুরকে বাইপাস করে বিজয়পুরা সাতারা মহাবালেশ্বর রুট ধরে, যেটা একটু মোর সিনিক আর একটু লেস ক্রাউডেড থাকে। টাইম আর ডিস্টেন্সটা অলমোস্ট সিমিলার থাকে, বাট হ্যাঁ, রোডসের কোয়ালিটিটা ভ্যারি করে। আবার মহাবালেশ্বর থেকে ফেরার সময়ও দুটো অল্টারনেট রুট আছে। একটা যেটা আমাদের মেধা সাতারা পুনে অর্থাৎ NH48 থেকে নিয়ে আসে, এবং অন্যটি হলো যেটা আমাদের ভায়া সাংলি হায়দ্রাবাদ পৌঁছে দেয়। আমরা প্রথম অপশনটি অপ্ট করেছিলাম। এই ভিডিওতে আমরা সমস্ত ডিটেলস মেনশন করব। কিছুটা যাওয়ার পর তেলেঙ্গানা বর্ডার ক্রস করে আমরা ঢুকেছিলাম কর্ণাটকায়। কর্ণাটকায় ঢুকেই গাড়িটা ফুল ট্যাঙ্ক করিয়েছিলাম।
পেট্রোল পাম্পের এক্স্যাক্ট লোকেশন থাকবে ডেসক্রিপশন বক্সে। কর্ণাটকা ঢুকেই তেল ভরালাম, ফুল ট্যাঙ্ক করালাম। 43 লিটার তেল ধরলো, 43 লিটার। তা এখানে রেট কম, 103 টাকা করে, তার জন্য এখান থেকেই ভরালাম। এবার দেখা যাক কিরকম মাইলেজ পাওয়া যায়। ভালো পেট্রোল পাম্পের রিভিউ ভালো আছে, ভালো ওয়াশরুম আছে, অনেক স্পেশিয়াস। তা সব থেকে বেটার পেট্রোল পাম্পটা এটা। জাস্ট ঢুকেই একটা স্লাইড ইউটার্ন নিতে হবে, 500 মিটার মতো হার্ডলি, তারপরেই পেট্রোল পাম্পটা আছে। অ্যারাউন্ড 43 লিটার্স তেল ভরে, বাকিটা আমাদের অলরেডি ছিল। তো রাইট নাও আমাদের ফুল ট্যাঙ্ক। তো আমরা এবার আবার স্টার্ট করছি। আমার বাবা এসছে পিছনে, কিছু বলবে? হ্যাঁ, আমার খুব জার্নিটা খুব ভালো লাগছে। এত সুন্দর একটা জার্নি আমি ভাবতে পারিনি, এত সুন্দর রাস্তাঘাট, মানে টোটালটাই মানে আলাদা ইয়ের থেকে একদম, মানে আমাদের কলকাতা থেকে পুরোটাই আলাদা। একটা অন্য অভিজ্ঞতা আমি সঞ্চার করলাম এখানে এসে পরে। খুব ভালো লাগছে। মেয়েকে জামাইকে সঙ্গে নিয়ে, সঙ্গে আমার ওয়াইফও রয়েছে। কিছুক্ষণের মধ্যেই আমরা আবার স্টার্ট করেছিলাম এবং হাইওয়ের রোড কন্ডিশন কিছুটা খুব ভালো হওয়াতে আমাদের অ্যাভারেজ গাড়ির স্পিড ছিল 90 to 100 এবং মাইলেজ ছিল অন অ্যান অ্যাভারেজ 18.2। এসে গেছি। এবার আমরা একটু দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্টে মা লুচি আর তরকারি অলরেডি বানিয়ে এনেছে, তো আমরা সেটা এখন খাবো। এই হাইওয়ের পাশেই দাঁড়ালাম, একটা হোটেল আছে, একটা রেস্টুরেন্ট, কিন্তু এটা বন্ধ। তো আমরা এই স্পেসটা ওর জন্য পেয়ে গেছি, তো এখানটাতে আমরা দাঁড়িয়েছি। ওরা সবাই খাবার রেডি করছে। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা আবার স্টার্ট করলাম এবং রাস্তার কন্ডিশন ধীরে ধীরে ডিটোরিয়েট করতে লাগলো। ওমেরগা থেকে সোলাপুর অব্দি রাস্তা কিন্তু বেশ খারাপ, মানে পটহোলসে ভর্তি। হ্যাঁ, কিছু কিছু জায়গাতে রাস্তা একটু বেটার, কিন্তু যেরকম বললাম মোস্টলি খারাপ রাস্তা। সোলাপুর বাইপাসের আগে অবধি রাস্তার কন্ডিশন খুব খারাপ ছিল। রাস্তা খুব খারাপ, মানে প্রচুর পটহোলস আর ডাইভারশনসে তো ভর্তি। রাস্তা প্রচন্ড আনইভেন। এই স্ট্রেচটা তো আরো খারাপ, এর আগে অবধি তাও ঠিক ছিল, এই স্ট্রেচটা তো আরো খারাপ। কারেন্টলি আমাদের মাইলেজ দিচ্ছে 17.4, আর আমরা আছি সোলাপুরের কাছাকাছি। এখানটা আবার যেটা আমরা পেরিয়ে এলাম এতক্ষণ, তার থেকে একটু বেটার রাস্তা। ওয়েদার বেশ ভালো আছে, সুন্দর ওয়েদার। যদিও গাড়িতে এসি চলছে, বাট স্টিল বাইরের ওয়েদার ভালো। মহারাষ্ট্র বর্ডার ক্রস করার পর মহারাষ্ট্র পুলিশ প্রত্যেকটা গাড়িকেই দাঁড় করায় গাড়ির পেপারস এবং লাইসেন্স চেক করার জন্য। এই সময় মনে রাখতে হবে ড্রাইভার এবং কো ড্রাইভার দুজনকেই সিট বেল্টটা অবশ্যই পরে থাকতে হবে। এরপর সোলাপুরকে বাইপাস করে NH 965 এর দিকে চলে যেতে হবে। এই হাইওয়েটার প্রথম দিকেই যত রেস্টুরেন্টস পাওয়া যাবে, তারপর কিন্তু আর কোনো রেস্টুরেন্টস পাওয়া যাবে না। রোড কন্ডিশন খুব ভালো ছিল। আমরা আছি এখন NH 965 এ। রাস্তা খুবই সুন্দর, মানে ড্রাইভারের জন্য অনেকটা বেটার একটা কন্ডিশন, যেটা আগে ছিল তার থেকে তো অনেক ফার বেটার। এখন ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে আমাদের।
এখন রাস্তা সত্যিই বেটার, অনেকটা বেটার। মানে এর আগের স্ট্রেচটা খুব বাজে ছিল, বাট এই স্ট্রেচটা ভালো, খুবই ভালো রাস্তা। এখনো অব্দি তো কোনো ডাইভারশনস বা কোনো পটহোলস কোনোটাই আমরা পাইনি। নিশ্চয়ই, একদমই তাই, এখনো অব্দি কিছুই পাইনি। এবং আগের যে রাস্তা চালিয়েছে তার থেকে তো অনেক মাছ বেটার। তো আমাদের এখনো 221 কিলোমিটার যেতে হবে, দেখাচ্ছে 4.5 ঘন্টা লাগবে। মাঝখানে লাঞ্চ ব্রেক তো একটা দিতে হবে, তো দেখা যাক কতক্ষণে পৌঁছানো যায়। হ্যাঁ, আমাদের কোনো তাড়া নেই, আমরা খুব রিল্যাক্স মোডে চলছি। এবং এখন আফটারনুন, প্রায় একটু রোদের তাপ বেড়েছে। 11:45 বাজে, অলমোস্ট 12টা। এরপর আমরা একটা ছোট্ট টি স্টল পেয়েছিলাম, সেখান থেকে 1 কাপ করে চা খাওয়ার জন্য আমরা একটা ছোট্ট ব্রেক নিয়েছিলাম। NH 965 থেকে একটা লেফট টার্ন নিলাম, নিয়ে আমাদের এই রাস্তাটায় তুললো। আচ্ছা, ভালো কথা, এইমাত্র আমি জানতে পারলাম যে এই রাস্তাটা হচ্ছে স্টেট হাইওয়ে 69 বলে মার্ক করা আছে গুগলে। তো তারপর দেখা যাচ্ছে যে রাস্তাটা উঠবে, যেটা আমি বললাম মহাবালেশ্বর রোড, সাতারা মহাবালেশ্বর রোড, সেটার নাম হচ্ছে NH 548E। তো নামগুলো মনে রাখা খুবই ডিফিকাল্ট, বাট ওই আর কি, মানে ম্যাপে পড়লেই আপনারা বুঝে যেতে পারবেন। তো এইটা হচ্ছে NH স্টেট হাইওয়ে 69 আর ওটা NH 548E। দুটোকে কানেক্ট করছে হচ্ছে এই স্টেট হাইওয়েটা। এমনি রাস্তা ঠিক আছে, কিন্তু বাম্পার্স গুলো মার্কড নয়, স্টেট হাইওয়ে যেরকম হয় আর কি। বাম্পার্স গুলো মার্কড নয়, বা দু সাইডে পটহোলস আছে হালকা, বাট মেজরিটি রাস্তা ঠিক আছে কম্পারেটিভলি আর কি। তো সেটাই হচ্ছে ব্যাপার। এখন এখানে আরো আমাদেরকে 3 কিলোমিটার মতন যেতে হবে, গিয়ে তারপর আমরা নেক্সট হাইওয়েটাতে আবার কানেক্টেড হব। উঠে গেছি আমরা ন্যাশনাল হাইওয়ে 548। নর্মাল চওড়া রাস্তা। হ্যাঁ, লাস্ট পার্ট ওই আগের যেটা থেকে আমরা এলাম কানেক্টিং স্টেট হাইওয়েটা থেকে, সেখানে রাস্তা একটু খারাপ ছিল কিছুটা, লাস্ট স্ট্রেচটা। বাট এটাই এসে আবার দেখছি রাস্তা ঠিক আছে, 2 লেন, বাট ইটস ওকে, ফাইন। তারপর আবার সেই ডাইভারশন, রাস্তা খারাপ, তো এইভাবেই চলছে আর কি। এর আগেও একটা আমরা ডাইভারশন পেলাম, মেজর ডাইভারশন ছিল ওটাও। এইটুকুনি 2 লেনের স্টেট হাইওয়ে, তার মধ্যেও এই আর কি, এত ডাইভারশন, এত খারাপ রাস্তা। ডান দিকে একটা কি ঝিল না কিছু একটা, কিছুটা স্ট্রেচ খারাপ পাওয়ার পরে তারপর আমরা আবার ভালো রোড কন্ডিশন পেয়েছিলাম, এবং বলা যেতে পারে বোথ খারাপ এবং ভালো মিলিয়েই পুরো রাস্তার কন্ডিশন ছিল। এটা ইন বিটুইন কোনো শহর, এবার সেখানে ফর সাম রিজন এই রাস্তাটা পুরোপুরি ব্লকড, তাই আমাদেরকে এই রাস্তাটাকে অ্যাভয়েড করে, এখানে কিছু একটা চলছে তাই জন্য পুরোপুরি গার্ড দিয়ে রেখেছে, কোনো মন্দিরে কোনো অনুষ্ঠান বা কিছু, মেবি আজকে গুরু পূর্ণিমা, সেটার কারণেও হতে পারে। তো আমাদেরকে ডাইভার্ট করিয়ে এই একটা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, যেটা ইকুয়ালি মানে সরু এবং জ্যাম। তো এখানে প্রচন্ড লাইক কনজাস্টেড এরিয়া, আর প্রচুর টাইম কিল হচ্ছে এই রাস্তাটাতে। দেখুন কিভাবে বাচ্চা, একটা ছোট্ট বাচ্চা আছে এখানে, সেটাকে নিয়ে কিভাবে যাচ্ছে, মানে কিছু বলার নেই। সমস্ত গাড়ি এখানে এভাবে ফেসে আছে, আটকে আছে। किधर आ रहा है इधर?
লোকজন রাস্তার মাঝখান থেকে হাঁটছে, তার মধ্যে বাস যেগুলো মহাবালেশ্বর অব্দি লাইক চলে লোকালি, সেই বাসগুলো এই রুটটাই নিয়েছে, তো সেই কারণে প্রচন্ড কনজাস্টেড হয়ে গেছে। রাস্তা থেকে আসার পর কনজাস্টেড রাস্তা থেকে আমরা আবার একটা স্টেট হাইওয়ে পেয়েছি। এখানে দেখাচ্ছে আরো 1 কিলোমিটার মতন যেতে হবে। তো ওই যে ডাইভারশনটা আমরা পেয়েছিলাম, কারণ ওখানে যে পুজো হচ্ছিল, তো সেই রোডটাতে আমাদের আবার এখন কানেক্ট করবে। তো সেই রোডটার দিকেই আমরা যাচ্ছি, সাতারা পান্ডাপুর রোড। আর 400 মিটার্স পর এই যে এই স্ট্রেট হচ্ছে সাতারা পান্ডাপুর রোড, যেটা ধরে আমরা ডিরেক্ট আসছিলাম, কিন্তু ওই পুজো হচ্ছে সেই কারণে ওই ডাইভারশনটার জন্য আমাদেরকে অনেকটা ঘুরে আসতে হলো, এবং সে ঘুরে এসে এবার আমরা আবার কানেক্টেড হলাম সেই রাস্তাতে। তো এই রোডটার ঠিক পাশেই আমরা একটা রেস্টুরেন্ট পেয়েছি, লেখা আছে জয় মহারাষ্ট্র। তো এই জয় মহারাষ্ট্র রেস্টুরেন্টে আমরা এখন ঢুকছি। বেশ হাওয়া চলছে, দারুণ ফুরফুরে ওয়েদার। হ্যাঁ, রোদ আছে, কিন্তু রোদটা কিন্তু খুব ভালো লাগছে, ওয়েদার খুব সুন্দর। গাড়িতে বসে বোঝা যাচ্ছিল না, তবে বাইরে বেরিয়ে দেখলাম বেশ হাওয়া দিচ্ছে, সুন্দর ওয়েদার। আমরা মহাবালেশ্বর থেকে আর 120 কিলোমিটার দূরে আছি অলমোস্ট। তো আমরা এখন যাব এই জয় মহারাষ্ট্র রেস্টুরেন্টটাতে। আর এই রোডের ওপরে পরপর কিন্তু অনেকগুলো রেস্টুরেন্টসই আছে, তো আমাদের এটা ভালো লাগলো, তাই আমরা এখন এই রেস্টুরেন্টটাতে এলাম। এই যে মা নেমেছে, ওদিকে তপো আর বাবা যাচ্ছে কি সব গল্প করতে করতে। লাঞ্চ কমপ্লিট করে আমরা আবার স্টার্ট করছি এখন। লাঞ্চ কোয়াইট অ্যাফোর্ডেবল ছিল, আমরা অনেক কিছু আইটেম নিয়েছিলাম এবং টেস্ট প্রচন্ড সুন্দর ছিল, টু গুড ছিল। আমরা যাব ফাইনাল স্ট্রেচটা, আর 120 কিলোমিটার মতন বাকি আছে। সো রেডি সবাই? সবাই রেডি। ইয়েস, বাবাকে দেখা যাচ্ছে না, এই যে রেডি। সুপার সুপার। এরপর রাস্তার কন্ডিশন বেশ ভালো ছিল, তবে সাতারা ডিস্ট্রিক্টে ঢোকার পর এবং ঘাট রোড শুরু হওয়ার আগে অবধি রাস্তায় কনস্ট্রাকশনের কারণে রাস্তার কন্ডিশন একটু খারাপ ছিল, কিছু ডাইভারশনস ছিল এবং সেই কারণে একটু ট্রাফিক জ্যামও ছিল। এরপর শুরু হলো সেই ম্যাজেস্টিক ওয়েস্টার্ন ঘাটস। চারিদিকটা সবুজ হয়েছিল, হালকা বৃষ্টি পড়ছিল এবং ওয়েদার অসাধারণ ছিল। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, মহাবালেশ্বর পৌঁছতে গেলে পেরোতে হবে পাঞ্চগানি টোল প্লাজা, যেখানে পার হেড 50 রুপিস করে চার্জ করে এবং পার গাড়ির জন্য 50 রুপিস নেয়। কিন্তু ওদেরকে যদি বলা হয় যে আমাদের স্টে মহাবালেশ্বরে এবং পাঞ্চগানিতে নয়, তাহলে ওরা একটা মিনিমাম ফি নিয়ে ছেড়ে দেয়। আমরাও তাই করেছিলাম এবং মহাবালেশ্বর যখন ঢুকছি তখন আমরা আবার মহাবালেশ্বর টোল প্লাজা পেয়েছিলাম, যেখানেও আমাদেরকে পার হেড 50 রুপিস করে এবং পার গাড়ি 50 রুপিস দিতে হয়েছিল, মানে আমাদেরকে টোটাল রুপিস 250 দিতে হয়েছিল। এই টোল প্লাজাগুলো ফরেস্ট ডিপার্টমেন্টের দ্বারা চালিত। নেটওয়ার্ক না থাকার কারণে কোনো ডিজিটাল পেমেন্টস কিন্তু করা যাবে না, তাই অবশ্যই ক্যাশ ক্যারি করবেন। এরপর আমরা পৌঁছে গেলাম মহাবালেশ্বর, আমাদের মতে দ্য কুইন অফ ওয়েস্টার্ন ঘাটস।
আমরা পৌঁছে গেছি মহাবালেশ্বর। এখন বাজে সন্ধ্যে 6টা। সত্যি কথা বলতে একটা দারুণ 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 জায়গা, প্রচন্ড সুন্দর। অলরেডি দেখতে পাচ্ছেন মেঘ নেমে এসছে এবং একটা মিক্সড রাস্তা দিয়ে আমরা এলাম, সেটা তো আপনাদেরকে দেখালামই যে কখনো ভালো রাস্তা কখনো খারাপ রাস্তা, কিন্তু সেই খারাপ রাস্তাগুলোর এক্সপিরিয়েন্স কিন্তু এই এত সুন্দর একটা দৃশ্য বা সিনারি আমাদেরকে অলরেডি ভুলিয়ে দিয়েছে। তো আজকে আমরা মানে এখানে ঢুকেই মানে এন্ট্রির পরেই এতটাই আনন্দিত হয়েছি এবং এতটাই আমরা ওভারওয়েলমড যে জানি না কালকে যখন আমরা অ্যাকচুয়ালি সাইট সিনগুলো শুরু করব তখন আমরা আরো কতটা এক্সাইটেড হয়ে পড়বো। তবে ইটস আ বিউটিফুল প্লেস, নো ডাউট, প্রচন্ড সুন্দর একটা জায়গা। চলুন সঙ্গে থাকুন আমাদের সাথে এবং এক্সপ্লোর করতে থাকুন আমাদের সাথে মহাবালেশ্বর। আমাদের স্টেটা ভিনা লেকের একদম পাশে ছিল। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম আমাদের স্টেতে। রুমস যথেষ্ট ক্লিন ছিল, তার সাথে সমস্ত জরুরি অ্যামিনিটিস কিন্তু আমাদেরকে প্রোভাইড করা হয়েছিল। আমাদের স্টের পিছন দিকেই ছিল একটা দারুণ সুইমিং পুল আর তার সাথে একটা খুব সুন্দর ভিউ। এক কাপ চা আর কিছু স্ন্যাক্স সন্ধ্যাবেলা রুমেই অর্ডার করেছিলাম আমরা। সেই দিনটা রেস্ট করে পরের 2 দিন আমরা প্রচুর সাইট সিন করেছিলাম এবং খুব সুন্দর সুন্দর জায়গায় ঘুরেছিলাম। তার সমস্ত ডিটেলস থাকবে আমাদের পরবর্তী ভিডিওতে। যাওয়ার সময় গোটা জার্নিটাতে আমাদের সময় লেগেছিল 13 আওয়ার্স উইথ লাঞ্চ ব্রেকস অ্যান্ড আদার স্মল ব্রেকস। চট করে বলে দিই আমরা ফেরার সময় কোন রুট দিয়ে ফিরেছিলাম এবং কত সময় লেগেছিল। মহাবালেশ্বর থেকে ফেরার সময় আমরা লোনাভলা খন্ডালা রোড হয়ে NH 965-এ কানেক্টেড হয়েছিলাম এবং 965 থেকে রিকানেক্ট হয়েছিলাম ন্যাশনাল হাইওয়ে 65-এ। এরপর ন্যাশনাল হাইওয়ে 65 ধরে আমরা সোজা চলে এসেছিলাম হায়দ্রাবাদ। মাঝখানে সোলাপুর ওমেগা স্ট্রেচটায় রাস্তা খারাপ ছিল, কিন্তু তাছাড়া বাকি রোড কন্ডিশনস বেশ ভালো ছিল। ফেরার সময় তো আমাদের টাইম লেগেছিল অলমোস্ট 12.5 আওয়ার্স উইথ লাঞ্চ ব্রেকস অ্যান্ড স্মল টি ব্রেকস। টোটাল মাইলেজ পেয়েছিলাম অন অ্যান অ্যাভারেজ 18। এরপর আমরা লাঞ্চে দাঁড়িয়েছিলাম এই ধাবাটায়। এটা একটা ভেজ ধাবা ছিল এবং আমরা অর্ডার করেছিলাম তন্দুরি রুটি, তার সাথে পালং পনির আর পনির টিক্কা, আর তার সাথে মুখ মিষ্টির জন্য 1 গ্লাস লাস্সি। এরপর লাঞ্চ কমপ্লিট করে আমরা আবার স্টার্ট করেছিলাম এবং সোজা NH 65 ধরে পৌঁছে গিয়েছিলাম হায়দ্রাবাদ। আমাদের আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আমাদের ব্লগটা আপনাদের ইনফরমেটিভ লেগেছে। যদি আমাদের ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওস আপনাদের কেমন লাগছে। দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী ভিডিও নিয়ে, আমাদের মহাবালেশ্বরের নেক্সট এপিসোড নিয়ে। সো স্টে টিউনড অ্যান্ড কিপ ওয়াচিং তাশা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।